হ্যালো গাইস, শুভ সকাল। তো আজকে চলে আসি শিব পূজার একটা ব্লগ ভিডিও নিয়ে। তো দেখো, সবার আগে কিন্তু তোমাদেরকে জানিয়ে নিচ্ছি শুভ জল ঢালা ও শুভ শিবরাত্রি। তো দেখো, আজকে কিন্তু রাত্রেবেলা পুজো করব। কাকি বাড়িতে পুজো আছে আমাদের, মানে বদ্দিদের বাড়িতে। তো তার আগে কিন্তু আমি আমার বাড়িতে একটা ছোট্ট শিবলিঙ্গ আছে, সেখানটায় কিন্তু প্রতি বছরই এরকম করে আমি জল ঢালি। তো এখানে কিন্তু এখন আমি জল, দুধ, ঘি, মধু দিয়ে একবারেই ঢেলে নিচ্ছি, কারণ এখানে তো 4 প্রহর ঢালা হবে না, সেই জন্য একবারে মিশিয়ে নিয়েছি। আর এই যে সমস্ত কিছুতে ঢেলে নিচ্ছি, আর ঘরের ভিতরেই দিয়ে দিলাম, যেখানে ঠাকুর থাকে এখানেই করেছি এবার। তো তারপরে কিন্তু ঘরের পুজোটা দিয়ে নিয়ে আমি চলে আসলাম কাকি বাড়িতে। আর এসে দেখছি এই যে ঠাকুর মণ্ডপে এই যে আমার মাসি, তো মাসি কিন্তু অনেকটাই সাজিয়ে ফেলেছে। আর আমি এতক্ষণ বাড়িতেই কাজকর্ম করছিলাম, কালকে গিয়েছিলাম একটু বিয়ে বাড়ি, যার জন্য আজকে আমার বাড়ির কাজগুলো প্রচুর পিছিয়ে আছে, তাই সেগুলো করে কিন্তু এখন আসলাম। আর এই মাসি, দিদি আর পাশে যারা আছে আর কি, অর্পিতা, তো সবাই মিলে হাতের সঙ্গে করছিল, আমি বাড়িটা সামলাচ্ছিলাম। তো এইভাবে কিন্তু এদের বাড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো, রাত্রি হয়েছে, এখন বাজে সন্ধ্যে 6:30। তো এখন কিন্তু আমি চলে আসি কাকি বাড়িতে জল ঢালার জন্য। আর এসেই দেখছি এদিকে কত লোকজন, আর এই যে ব্রাহ্মণ ঠাকুর চলে এসছে, পুজো করছে বসে। আর এখানে কাকিমার দেখো ভার এসেছিলো। তো ভার বলতে কি, যেটাকে বলে ঠাকুর নাকি ভর করে সেটা। তো প্রতি বছর পুজোর সময় এরকম হয়, তো 5 মিনিট 10 মিনিট মতো কাকিন এরকম আর কি এটা সেটা বলে। তো যাই হোক, যারা তোমরা দেখেছো তারা তো জানবেই। আর তারপরে এই যে এদিকে দেখো, যজ্ঞ করতে বসে গেছে, আর আমি এই সাইডে একটু দাঁড়িয়ে আছি। আর তারপরে থালাটা রেখে কিন্তু সবাই বসে যাব পুজো করতে। তো পুজো তো হয়ে গেছে, অঞ্জলি দিব। তার আগে দেখো, বললো আমাকে ব্রাহ্মণ যে সবার আগে জলটা ঢেলে নাও, তারপরে অঞ্জলিটা দিয়ে নাও। তো সেই জন্য আমি কিন্তু সবার প্রথমে চলে গেছি হাতে ঘটি নিয়ে জল, দুধ, ঘি, মধু ঢেলে নেওয়ার জন্য। তো দেখো, যেহেতু কাকিমাদের মন্দিরটা একটু ছোট, তাই জন্য অত ভালো করে দেখানো যাচ্ছে না। আর এখানে যে লাইটটা ছিল, সে লাইটটার আলো খুবই কম ছিল, তাই জন্য অত ভালো বুঝতে পারছো না হয়তো তোমরা, কিন্তু আমি এইভাবেই একটু দেখানোর চেষ্টা করলাম। তো সবাই একটু দেখে নাও। আর এখন জল ঢেলে নিচ্ছে অর্পিতা, আর এই যে আমার মা আছে, এদিকে আছে দুটা দিদি। তো ওইভাবে সবারই কমপ্লিট হয়ে গেছে। তারপরে যে দেখো, এই যে আমরা একসঙ্গে বসছি সবাই অঞ্জলি দিতে। তো সবাই মিলে কিন্তু মন্ত্র পড়ে ঠাকুরের চরণে ফুল বেলপাতা দিয়ে নিচ্ছি। আর এই যে শুরু তো হয়েছে অনেকক্ষণেই, তো 3-4 বার বেলপাতাই দিয়েছি, তারপরে একবার প্রণাম মন্ত্র। তো অনেক কিছু করে কিন্তু এভাবে বাড়িতে পুজো করলে আমাদের করতে হয়। আর যেহেতু সারাদিন উপোস থেকে পুজো, তো পুজোটা মন মতো না হলেও ভালো লাগে না, সেজন্যে তো কি আর বলবো, প্রচুর খারাপ লাগছিলো শরীরটাও, কারণ কালকের থেকেই সেরকম খাওয়া নেই, না খাওয়া। তো আজকেও সারাদিন চলে গেল একইভাবে। তো কখন পুজোটা শেষ হবে বা কখন একটু কিছু প্রসাদ মুখে দেবো, এটাই ভাবছিলাম। তো তার আগে হচ্ছে পুজোটা তো কমপ্লিট করি, ঠাকুরকে খেতে দিই, তারপর ঠাকুরের প্রসাদ আমরা সবাই নিব। তো এই দেখো, এই যে মামা কিন্তু করে দিয়েছে যজ্ঞ, সব শেষ, অঞ্জলি দেওয়া শেষ। এখন এই যে দেখো, কপালে তিলক দিয়ে দিচ্ছিল, মানে যজ্ঞের ফোঁটা। তারপরে কিন্তু এদিকে আমি চলে আসি রান্না করে, দেখো খিচুড়ি রান্না হচ্ছে, কাকিমা আর ঠাকুমা রান্না করছিল। আর এই যে এখানে আমাদের বাড়িতে কাকিমা দেখো কি বানাচ্ছে, এটা হচ্ছে ঘোটা। তো ঘোটা কে কে খেয়েছো তোমরা, তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে আমি কিন্তু একটু খেয়ে নিলাম, দেখছি প্রচুর টেস্টি ছিল। তো আমি অনেকগুলোই খেয়ে ফেলেছি, মোটামুটি 2 গ্লাস 3 গ্লাসের মতো খেয়ে ফেলেছি। তো জানি না কি অবস্থা হবে আমার, কিন্তু হ্যাঁ, তো এটা খেতে খুবই টেস্টি লাগে, তাই জন্য খাচ্ছি। আর দেখো এখানে কে কে খাচ্ছে, অনেকেই খাচ্ছে বসে। তারপরে কিন্তু এই যে এদিকে প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে, অনেকে বসে গেছে প্রসাদ খেতে। তো আমি তো এখন খাবো না, একটু পরে খাবো। আর এই যে আমার দাদু, দাদু দেখো বিড়ি খাচ্ছিল, তো তারপরে ফেলে দিল। তো এটা নিয়ে অনেক হাসাহাসি করছিলাম পরে। তো তারপরে কিন্তু এই যে এখানে দেখো সেট এনেছে, মানে বক্স সেট। তো এখানে সবাই মিলে চলে আসছি নাচবো বলে। তারপরে কিছুক্ষণ নেচে বাড়িতে এসে দেখছি এই যে আমার একটা ভাই হয়। তো ভাইটা কিন্তু আমাদের বারান্দাতে বসে আছে, আর আমার সাথে ইয়ার্কি মারছিল। আর এই যে একটা ভাই, প্রচুর মজা হচ্ছিল। আর আমাদের বাড়ি দেখো কত লোক। তো এভাবেই কিন্তু অনেকটা রাত্রি হয়ে গেছে, এখন বাজে রাত্রি 12:30। তো এই টাইমে আমি চলে আসছি প্রসাদ খেতে। তো আমার ভিডিওটা এতটুকুই, ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো।